চলুন জেনে নিই কিভাবে আপনার স্টেজ ফ্রাইটকে ওভারকাম করতে পারবেন। প্রথমেই আপনার টপিক নিয়ে বিস্তারিত জানুন। আপনি যে বিষয়ে বক্তব্য দিবেন সেই বিষয় সম্পর্কে ভালো মতো বিস্তারিত জেনে নিন। আপনার স্পিচের বিষয়ে ভালো জ্ঞান থাকলে সেটা আপনার আত্মবিশ্বাস বাড়াবে। আপনার ভুল হবার কিংবা অপ্রস্তুত হবার সম্ভাবনা অনেক কমে যাবে। আর যদি আপনি ভুল করেও ফেলেন তাহলে খুব দ্রুত আপনি ঠিক করে ফেলতে পারবেন। এই কনফিডেন্সই আপনার ভয় অনেকটা কমিয়ে আনতে সাহায্য করবে। দ্বিতীয়ত, আপনার পরিকল্পনাগুলো গুছিয়ে নিন। আপনি যে তথ্য দিতে চাচ্ছেন তার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা করুন, যেন স্পিচ শুরুর আগেই নিজেকে গুছিয়ে রাখতে পারে। যেমন স্পিচের সময় কোনো প্রপস বা ভিজুয়াল ব্যবহার করার পরিকল্পনা থাকলে আগে থেকে একটা ড্রাই রান বা রিহার্সাল করে নিন, তাহলে আপনার নার্ভাসনেস হওয়ার সম্ভাবনাটা খুবই কমে যাবে। আপনি যে জায়গায় স্পিচ দিবেন সম্ভব হলে সেই জায়গাটিতে গিয়ে ইকুইপমেন্টগুলো চেক করে দেখুন। সবাই আসার আগেই স্টেজে গিয়ে একটু হাঁটাহাঁটি করে নিন। চোখ বন্ধ করে কল্পনা করুন আপনার সামনের চেয়ারগুলোতে সবাই বসে আছে, তারা আপনার দিকে তাকিয়ে রয়েছে। 3 নম্বরে, চর্চা চর্চা এবং আরো অনেক চর্চা করুন। স্পিচ দেওয়ার আগে চর্চা করুন। মোবাইল ফোনে রেকর্ড করেই আপনি আপনার স্পিচ নিজেই মূল্যায়ন করতে পারবেন। আপনার পরিচিত কারোর সামনেও আগে একবার প্র্যাকটিস করতে পারবেন। 4র্থ পয়েন্ট, একবার ভেবে দেখুন তো সফল হলে কেমন লাগবে। নেগেটিভ চিন্তা ভাবনা আপনার স্পিচের জন্য খুবই খারাপ, তাই পজিটিভ চিন্তা করতে চেষ্টা করবেন এবং কল্পনা করুন আপনার স্পিচ খুবই ভালো হবে। আপনার সামনে যত মানুষই থাকুক না কেন, কনফিডেন্টলি আপনার স্পিচ ডেলিভার করতে পারবেন, কারণ ইতিবাচক চিন্তা ভাবনা আপনার দুশ্চিন্তা কমাতে সাহায্য করে। দেখবেন চোখের পলকে 10 মিনিট পার হয়ে যাবে। স্টেজে ওঠার ঠিক আগে এবং স্পিচ শুরুর সময় 2 থেকে 3 বার দীর্ঘশ্বাস নিতে পারেন, যা আপনাকে শান্ত রাখতে সাহায্য করবে। এবং আপনি যদি স্টেজে শান্ত থাকতে পারেন তাহলে আপনার পরিকল্পনা অনুযায়ী স্পিচ দিতে পারবেন।